2 থেকে 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওইখানে আমরা জানাই দিয়েছিলাম যে 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত ভিএফএস গ্লোবাল বন্ধ থাকবে। তার মানে আজকে 22 তারিখ আমি ভিডিওটা শ্যুট করতেছি, আগামীকাল থেকে ভিএফএস গ্লোবাল অলরেডি খোলা থাকবে। আপনার যদি ডেটমেট থাকে জমার, তাহলে আপনি যাবেন, জমা করবেন, জমা নিবে। এখানে কোনো প্রকার আপনাদের কোনো নোটিশ দেয় নাই। সো আপনি কি করবেন, জাস্ট চলে যাবেন আগামীকাল। এখন আগামীকাল যাদের এই ডেটটা আছে মানে জমা দেওয়ার ওয়ার্ক ভিসা, তো তারাও যাবেন, এবং যারা জমা দেওয়ার ডেট নাই তারাও ইনফরমেশনগুলো কিন্তু অবশ্যই কালেকশন করতে যাবেন, এবং যারা কালেকশন করবেন তাদের পাসপোর্ট তারা তো যাবেই আগামীকাল। আচ্ছা, এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আগামীকাল কি শিওর খোলা থাকবে? এখন আপনার যদি শিওর মনে না হয় তাহলে আপনি একদিন পরে যাবেন, 24 অথবা 25 তারিখে যাবেন। নিয়ে যদি আরো বিস্তারিতভাবে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ফেসবুকে একটা নক দিবেন, সেখানে আমি আপনাদেরকে জানাই দিব। আচ্ছা, এই ছিল কিন্তু মোটামুটি আকারে আমাদের কাছে ভিএফএস গ্লোবালের আমাদের কাছে ছোট্ট করে আজকে সকালবেলা আসা একটা ছোট্ট করে একটা আপডেট। তাছাড়া কিন্তু আপডেট আপাতত নাই। এখন একটু আসা যাক 2023 এবং 23 থেকে 25 সাল পর্যন্ত যেই পাসপোর্টগুলো জমা পড়ে আছে, এই পাসপোর্টগুলো কবে ক্লিয়ার করতে পারে, বা এই পাসপোর্টগুলো কি ভিসা লাগার সম্ভাবনা আছে কিনা অনেকেই প্রশ্ন করেন। 2023 এবং 24-25 এই 3 বছরের ভিসাগুলো যেই পাসপোর্টগুলো আটকে আছে, এইগুলাই আগের যে পাসপোর্টগুলো এগুলাই ভিসা লাগার সম্ভাবনা খুবই কম, মানে 10 থেকে 20% ভিসা লাগার সম্ভাবনা আছে, আর বাকি 80-90% ভিসা লাগার সম্ভাবনা কিন্তু নাই। তো এটাই কিন্তু আপনাদেরকে ধরে নিতে হবে, বা এটাই কিন্তু সত্যি, এটা কিন্তু বাস্তব। এই পুরাতন ফাইলগুলো নিয়ে তারা কাজ করে না, ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে দেয়, কালেকশন করে ভিসা লাগে না, এগুলো রিজেক্ট করে দেয়। আর যারা 2026 সাল এই নতুন জমা করতেছেন এরা কিন্তু ভিসা, মানে এই নতুন যারা জমা করতেছেন তাদেরকে নিয়েই বেশিরভাগ কাজকর্ম কিন্তু তারা করে, আর পুরাতন ফাইলগুলো আর কাজ করে না। আচ্ছা, এগুলা নিয়ে আমাদের কাছে ছোট্ট করে একটা আপডেট আসছে, এটা আমরা একটু ছোট্ট করে জানাই। এটা আমি মনে করলাম যে এটাই সঠিক একটা নিউজ এখানে তুলে ধরা হয়েছে। এখানে বলতেছে, এটা একটা চ্যানেলের একটা নিউজ, এখানে বলতেছে 23 এবং 24 সালের 25 সালের অনেক ভিসা প্রত্যাশী মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে তাদের জন্য কোনো বৈধ আবেদন করানোই কিন্তু হয় নাই। এমন অভিযোগ দিন দিন বাড়ছে। বিভিন্ন তথাকথিত মালিক বা দালাল চক্র ভিসা প্রসেসিংয়ের নামে টাকা নিয়ে বছরের পর বছর ফাইল ঝুলিয়ে রেখেছে, এমনকি অনেক ক্ষেত্রে টাকা ফেরতও দেয়নি। ভুক্তভোগীদের অনেককে আশ্বাস দেওয়া হয়েছিল যে 26 সালের আবেদন ক্লিক দিয়ে তাদের ফাইল জমা দেওয়া হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেকের হাতে দেওয়া হচ্ছে ভুয়া ডকুমেন্ট বা রিসিভতা। ফলে তারা অজান্তেই 1 বছরের বেশি সময় ধরে মূল্যবাস্তা পাওয়ার আশায় বসে থাকছেন, যেখানে আদৌ কোনো আবেদন করা হয়নি। আচ্ছা, অনেকেই বলেন যে 2024-25 সালের এখনো পর্যন্ত যেই পারমিটগুলো উঠে না, এগুলো কি ওঠার সম্ভাবনা আছে কিনা? এগুলার ওঠার সম্ভাবনা নাই। যদি ওয়ার্ক পারমিট ওঠার একটা চান্স থাকে 2 থেকে 3 মাস, 4 মাসের ভিতরে ওয়ার্ক পারমিটগুলো উঠে থাকে। কয়েকটা ধাপে ধাপে এই পারমিটগুলো কিন্তু প্রদান করে থাকে। দেখেন, যারা 26 সালে জমা করছেন, আমি বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু জানতেছি যে পারমিট কিন্তু ওঠা শুরু করে গেছে। মানে প্রথম ধাপের যে পারমিটগুলো ওইগুলো কিন্তু উঠা গেছে, এখন দ্বিতীয় ধাপ দিবে, তৃতীয় ধাপ দিবে, এভাবে কয়েক ধাপে এই 1,64,805 জন না 50 জন জানি লোক নেওয়ার যেই প্রসেসিংটা চলতেছে এগুলো শেষ করে দিবি 4-5টা ধাপে নুল্লাস্তা দিয়া। তো এগুলা ধাপে ধাপে দিলে দেখা গেছে যদি 1 মাস পরই দেয়, 3-4টা ধাপে দিলে দেখা গেছে সর্বোচ্চ 4 মাস লাগবে। তো এর ভিতরেই শেষ হয়ে যাবে, পরবর্তীতে আর যারা পুরা থাকবেন তারা আর পাওয়ার সম্ভাবনা নাই। তো আপনি ওই নুল্লাস্তার আশায় বসে থাকবেন না, অন্য দেশে অবশ্যই লাগাই দিবেন। টাকা পয়সা যদি দিয়া থাকেন ওগুলো উঠানোর ব্যবস্থা করবেন। আর যারা 2023 এবং 24 সালে পাসপোর্টগুলো জমা করছেন, খুব শীঘ্রই আপনাদের ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে দিবে, আপনারা কালেকশন করবেন। পরবর্তীতে ওই ফাইলগুলোই দেখাইবেন যে আপনি যে মালিক দিয়ে অ্যাপ্লাইটা করছেন তাকে দেখাইবেন যে আমার টাকা পয়সা সব ব্যাক দেন ভাই, অনেক হয়েছে। ওই যদি বলে যে আবার আবেদন করেও দিবে, অথবা ওই যে কোর্ট থেকে সেই কেসমেস মাইরা কয়েকটা রায় এনে দিবে, ওই যে 60 দিন সময় দেয় ট্রাইব্যুনাল থেকে একটা রায় এনে আবার জমা করলে ভিসা লাগে ওরা বলে, কিন্তু এর ভিতরে আর যাবেন না, একদম ডাইরেক্ট ওইগুলা বাদ দিয়ে দিবেন, কাটছাট করে আপনারা আপনার সমাধানটা নিয়ে আসবেন। হয়তোবা টাকা পয়সা কিছু ব্যাক দিবে, আবার হয়তোবা কিছু ব্যাক দিবে না। তো যেভাবেই হোক আপনি এগুলা থেকে একবারে কাটাই উঠবেন। আবার নতুন অ্যাপ্লাই করার সুযোগ আসতেছে 26-27 সালে, 28 সাল পর্যন্ত। এখানে পুরো 5 লাখ মানুষ নেবে, এখনো পর্যন্ত 1,64,000 কিন্তু অ্যাপ্লাই হয়েছে, বাকি এখনো অনেক অ্যাপ্লাই বাকি আছে। তো এগুলো অবশ্যই ধীরে ধীরে সম্পূর্ণ হবে, ওইখানে অ্যাপ্লাই করবেন, ওইখানে ভিসা লাগার সম্ভাবনা একটু বেশি থাকবে, কেননা সামনের দিক থেকে ইটালিতে আর অ্যাপ্লাই করবে না মানুষ।
তো আপনি যদি অ্যাপ্লাইটা করেন তাহলে আপনার একটা সম্ভাবনা বা চান্স কিন্তু বেশিরভাগই থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাইতেছে, ঈদের ভিতরে আর বেশি বড় করতেছি না ভিডিওটা। অবশ্যই দেখা হবে আগামীকাল থেকে। আগামীকাল রেগুলার ভিডিও আপলোড করা হবে আমাদের তিনটা চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই নতুন ভিডিওগুলো আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ। একা চলি রাস্তা ধরে, সেই ছোটবেলা খুব মনে পড়ে, সেই দিনগুলো হারানোর